প্রতি বাংলা মাসের সংক্রান্তিতে আমাদের বাড়িতে তো মনসা ঠাকুর আছে, তো সেই জন্য প্রতি সংক্রান্তিতে ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে যান। তো মায়ের পুজো দেবার জন্য আমি কী কী আয়োজন করেছি, আমার যেমন ঘরে ছিল তাই দিয়ে আয়োজন করেছি। চাল নিয়েছি, আর ছিল আলু, তারপরে শসা, শিম, টমেটো, কুল, কলা। দেখো আমি এইগুলি জোগাড় করেছি পুজো দেব বলে। তো ঠাকুরমশাই এখনও আসেননি, আমি বললাম যে তাহলে পুজোটা আগে জোগাড় করে রাখি। তো সেই জন্য আমি জোগাড় করে রেখে দিলাম, কখন যে কোনো মুহূর্তে ঠাকুরমশাই চলে আসবেন। তো তারপরে এখানে আমি দক্ষিণা দিলাম। এই হচ্ছে আমার মা মনসার পুজোর জোগাড়। আর এখন তো গাছে ফুল সেরকম পাওয়া যাচ্ছে না, সো সেই জন্য সেই মিস্টার বাজার থেকে কিছু ফুলও কিনে এনেছিল। তো সেই ফুলটাও আমি এই থালার মধ্যে রেখে দিলাম। আর দেখো আমার পুরো জোগাড় হয়ে গেছে, এবার ঠাকুরমশাই এলেই মা ধরে দেবেন। তো এদিকে ঘটেছে কি, আমি রিলস বানাবো বলে, একটা ভিডিও বানাবো বলে আমি সেজেছি, আর সেই মুহূর্তেই ঠাকুরমশাই এসে গেছেন। আমার তো কি লজ্জা লাগছে, কি ভাববে, বলবে বলবে এখন সেজেগুজে কি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, পুজো হচ্ছে সেখানেও আমাকে যেতে হবে। কারণ তোমাদেরকে তো আমি দেখাবো বলেই আমি আমার এই ভিডিওটা শুরু করেছিলাম, আর লজ্জা পেয়ে লাভ নেই। তাই ঠাকুরমশাই আমাকে দেখে বলছে, কী গো তুমি কেন সেজেছো? আমি বললাম যে দাদু, দাদু হন উনি সম্পর্কে, বললাম যে আমি ভিডিও বানাবো, রিলস বানাবো। কারণ এখন তো বেশিরভাগ বাড়িতেই মেয়ে বউয়েরা রিলস বানাচ্ছে, তো সেই জন্যই আমি সেজেছি। দাদু হয়তো মনে মনে ভাববে যে কি দিনকাল পড়লো রে বাবা, বাড়ির মেয়ে বউরা দুপুরবেলায় কোণে বউ সেজে বসে আছে। সত্যি বলছি বন্ধুরা, আমার কি লজ্জা করছিল, কিন্তু উপায় নেই না, তোমাদের সামনে এটা দেখাবো বলে আমাকে দাদুর সামনে আসতেই হলো। তো বন্ধুরা পুজো হয়ে গেল, ভগবান তোমাদের ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক, সবাইকেই ভালো রাখুক। তো দাদু, আমারও কিন্তু ভীষণ লজ্জা লাগছিল। তো যাই হোক পুজো হয়ে গেল, আর আমি এবার রিলস বানিয়ে ফেলি। তোমরা সবাই আমার পাশে থেকো, ভালো থেকো।